হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শুক্রবার, আজ আমরা নিরামিষ খাই। তো একটা ভাবলাম যে নিরামিষ পদ বানাবো। তো ফুলকপির তরকারি একটা করব নতুনত্বভাবে। আগেও করেছি কিন্তু আজ একটু অন্যরকমভাবে করব ঠিক করেছি। তো তার আগে স্নান সেরে ঠাকুরের পুজোটা দিয়ে দিই, তারপরে রান্না করব। তো পুজো সারা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বাড়িতে কি কি ঠাকুর থাকে সেগুলো একটু তার আগে দেখে নাও। তো ঠাকুর পুজো হয়ে গেছে, তো এরপর যাব রান্নাঘরে রান্না করতে। আর তোমরাও দেখো যে কীভাবে আমি বানাচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু দেখো। চলো এবার রান্না স্টার্ট করি। এই যে ফুলকপিটা আগে একটু জল আর নুন দিয়ে ভাপিয়ে নেব। অল্প ভাপাবো, বেশি ভাপানো যাবে না। অল্প ভাপিয়ে জলটা ফেলে দেব, এতে গ্যাস হয় না। কপির যে একটা গ্যাস বা গন্ধ সেটা থাকে না। তো চাপিয়ে দিয়েছি, এটা আগে সেদ্ধ করে জলটা ফেলে দেব, তারপর রান্না করব। আর এই যে দেখছো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। চলো এরপর এটাকে ছেঁকে নেব। তো আমার ছেঁকে নিলাম ফুলকপিটা। এবার একটু আদা বেটে নেব শিলনোড়াতে। আদা বাটা হয়ে গেছে। আর একটু কিশমিশ আর একটু চারমগজ বেটে নিয়েছি, অল্প অল্প করে 1 চামচের মতো। আর এই যে কড়াইয়ের উপর তেল দেব, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এরপর তেল দেব কড়াইয়ে। অল্প তেলেই রান্না করব, বেশি তেলে আমি রান্না করব না। যারা অল্প তেলের মধ্যে রান্না করতে চাইছো তাদের এরকমভাবে রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। অল্প জিরে দিলাম। তো ফুলকপিটা আগে ভেজে নেব, ফুলকপির আলুটা আগে ভেজে নেব, ভেজে তুলে নেব, তারপরে মশলাটা কষবো। তেলটা এসে যাক, তারপরে ফুলকপিগুলো দেব। এই যে দেখতে পাচ্ছ তেলটা ঠিকঠাকভাবে, জিরেগুলো ঠিকঠাক হয়ে যায়। জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা দেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে তারপর এটা নামিয়ে, তারপর কড়াইটা পরিষ্কার করে আবার মশলা কষিয়ে তারপর এটা আবার করব। কিছুক্ষণ এটা হতে থাকুক, ভাজা হতে থাকুক।
তোমরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর আগে আমি দুবার নাড়াচাড়া করেছি, সেটা দেখাইনি। তো ভাজা ভাজা হয়ে গেছে, তো এটা এবার নামিয়ে নেব। চলো, নামানো হয়ে গেছে। এবার আবার কড়াই পরিষ্কার করে কড়াইটা বসানো হয়েছে। আমরা ঝাল বেশি খাইনি বলে হাফ লঙ্কা দিলাম। আর তোমরা তোমাদের নিজেদের মতন করে ঝালটা দিয়ে দিও, কারণ কিশমিশটা দেওয়া আছে, এমনিতেই একটু মিষ্টি হবে। আর এর মধ্যে একটু আমি অন্যরকম আরও কিছু মেশাবো, দেখতেই পাবে। পুরো ভিডিওটা দেখো, সব দেখতে পাবে। এটা আদা দিলাম, আদা বাটাটা যেটা ছিল, আদা বাটা দিলাম। তো একটু নাড়াচাড়া করব। আর ওই আদা বাটা দিলে তো চারিদিকে ছিটকে যায় তেলটা, তো ওটা বন্ধ করার জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলে এই ছিটানোটা বন্ধ হয়ে যাবে। আমার ছেলে মেয়েগুলো ঝাল তো খুব কম খায়, তার জন্যই আমি লঙ্কাটা কম দিলাম। তোমরা বেশি করে দিতে পারো, যারা বেশি খায় তারা বেশি করে দিতে পারে। আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো, একটু আলুর দমের মশলা দিলাম, আর অল্প করে আবার সবজি মশলা দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু ওই মশলাগুলো না দিলে ভালো লাগবে না। আর অল্প চিনি দিলাম, একটু জল দিয়ে নাড়াচাড়া করব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাটা কষে নিতে হবে। তার আগে ওই টমেটো সস দিলাম একটু, আর ওই কিশমিশ চারমগজ বাটা যেটা আছে সেটার উপর দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে এলে তারপরে ফুলকপি ভাজাটা দিয়ে দেব।
নাড়াচাড়া করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে আসছে আস্তে আস্তে করে। অনেকে অনেক তেল দেয় ফুলকপিতে, কিন্তু আমি খুব কম তেলেই রান্না করেছি, কারণ আমরা তেল একটু কম খাই, তার জন্য কম তেলেই রান্না করছি। আর এই যে ফুলকপি দিয়ে দিলাম, এবার ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। এখন এরপর দিয়ে দিলাম ওই কুচি কুচি করে কেটে রাখা গাজর আর বিনস। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হলুদের মাঝে একটু লাল সবুজ দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে তারপরে অল্প নুন দেব, নুন দিয়ে তারপর কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, যতক্ষণ না ফুলকপিটা আর আলুটা সেদ্ধ হচ্ছে। এতে লঙ্কা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, কারণ ঝাল হয়ে যাবে বলে। তোমরা দিতে পারো, যারা বেশি ঝাল খায় তারা দিতে পারো। চলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে ঢাকাটা খুললাম, খুলে একবার দেখে নিই যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। চলো এবার জলটা একটু মরে যাক, তারপরে একটু মাখা মাখা রাখবো, একদম ড্রাই করব না। ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার, এই যে দেখছো। এবার একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে কিছুক্ষণ 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই তরকারির সাথে মানে গন্ধটা মিক্সড হয়ে যায়। তারপর এই যে পরিবেশন করলাম, ঢেলে রেখে তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। তোমরা করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখছো খুব সুন্দর লাগছে দেখতে, ফুলকপির মাঝে লাল সবুজ, খুব সুন্দর ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো। চলো আমরা আজ দুপুরে কি কি রান্না করেছি আর দেখিয়ে দিই, তারপর খেতে বসবো। ভাত, করলা সিদ্ধ আর ভেজ ডাল, আর এই ফুলকপি তরকারি আর পাঁপড় ভাজা। চলো আজ আমরা খেয়ে নিই। মেয়ে আর আমি খাবো, ছেলে হাজব্যান্ড বাইরে আছে।
তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।